নারী টি-20 বিশ্বকাপের সূচি ঘোষণার অনুষ্ঠান চলছে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে। সবশেষ খবর জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। একটু জানতে চাই, অনুষ্ঠান কি শুরু হয়েছে কিনা, পুরো কার্যক্রমে এবং অনুষ্ঠান জুড়ে কি কি থাকছে সেটি বলবেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। অনুষ্ঠান এখনো পর্যন্ত শুরু হয়নি, কারণ শুরু হচ্ছে যে আপনার 12টার দিকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত বিলম্ব হচ্ছে। এখানে সম্ভবত আপনার ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আসবেন এবং পাশাপাশি আইসিসি থেকে জিও এলআরডিস আসবেন, কিন্তু তাদের উপস্থিতিতে পাশাপাশি এবং দুই দলের অধিনায়ক, বাংলাদেশ এবং ভারত দুই দলের অধিনায়ক আসবেন। তো তাদের উপস্থিতিতে আসলে বাংলাদেশ এই আগামী টি-20 বিশ্বকাপের যে সূচি সেটা ঘোষণা করা হবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার 10 দলের লড়াই হবে এবং 23টা ম্যাচ হবে। তো সেক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে আপনার 23 সেপ্টেম্বর শুরু হওয়ার কথা এই আসর, এবং পরবর্তীতে সেটা শেষ হবে 9 অক্টোবরের মধ্যে। তো এই 23 দিনের যে একটা লম্বা একটা সফর আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বাগতিক হিসেবে বাংলাদেশ খেলার সুযোগ পেয়েছে, এবং পাশাপাশি বিশ্বের যে বাকি দলগুলো আছে, বলতে গেলে ভারত, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলগুলো অংশ নেবে এই নারী টি-20 বিশ্বকাপে এবং নবম টি-20 আসর বিশ্বকাপের। তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশের বলতে গেলে যে 2014 পর 10 বছর পর বাংলাদেশ কিন্তু দ্বিতীয়বার এই আয়োজন করার সুযোগ পেয়েছে, এবং পাশাপাশি বাংলাদেশের একটা প্রত্যাশাও আছে, যেহেতু হচ্ছে বাংলাদেশের এখন ক্রিকেটারদের বলতে গেলে নারী ক্রিকেটে কিন্তু মোটামুটি ভালোই উন্নতি করেছে। এবং পাশাপাশি যদি আরেকটু বলি, সেটা হচ্ছে যে এক্ষেত্রে বাংলাদেশ আরেকটু যদি উন্নতি করার জন্য সেক্ষেত্রে চেষ্টা করতে পারে। বাংলাদেশ লক্ষ্য থাকবে যে না, স্বাগতিক হিসেবে কিছুটা অ্যাডভান্টেজ যদি নিতে পারে। পাশাপাশি আরও কিছু কথা আছে, সেটা হচ্ছে যে আপনার এখনো পর্যন্ত যে জিও এলআরডিস কিংবা নাজমুল হাসান পাপন তারা আসলেই কিন্তু পরবর্তীতে সেই যে মূল অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানটার সূচনা শুরু করা হয়ে যাবে, এবং পরবর্তীতে আমরা জানতে পারবো যে আসলে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, কিংবা যে দুই গ্রুপে ভাগ হয়ে যে খেলার একটা কথা আছে সেই কোন গ্রুপে কারা পড়বে, এবং পাশাপাশি যে ভেন্যু নির্ধারণ করা হয়ে যাবে। এবং সেক্ষেত্রে আসলে এই নির্ধারণগুলো কিন্তু এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো, সেটাই কিন্তু আসলে এই আসর এই অনুষ্ঠান দিয়ে শুরু হবে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। নাজিম, আপনাকে অনেক ধন্যবাদ।